নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখন জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনা দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো আজকের আমরা কথা বলবো মেষ রাশির বৈবাহিক জীবন নিয়ে। মার্চ 2025-এ শেষ 15 দিনে মেষ রাশির দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। বিশেষভাবে শুক্র ও রাহুর প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে মানসিক চাপের পাশাপাশি উষ্ণতা বাড়বে। এসব প্রভাব সম্পর্কের মধ্যে আবেগঘন মুহূর্তগুলির সৃষ্টি করবে, যেখানে সঙ্গীর সঙ্গে গভীর আবেগপূর্ণ সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে। সম্পর্কের পুরনো সমস্যা বা একে অপরের প্রতি অভ্যস্ত আচরণগুলো থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নতুন একটি অধ্যায়ের সূচনা করবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের সম্পর্কের প্রতি আরো মনোযোগী হবেন এবং সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ পাবেন। এই সময় সম্পর্কের প্রতি অধিক মনোযোগ দেওয়া প্রয়োজন। আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত আবেগ বা উত্তেজনা সম্পর্কের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। সঙ্গীর প্রতি উদার মনোভাব বজায় রাখুন এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া এড়িয়ে সমঝোতার মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখুন। এটি সম্পর্কের মধ্যে সমঝোতা ও সুখের পরিবেশ তৈরি করবে। তো আপনার বৈবাহিক জীবনের সার্বিক চিত্র নিয়ে আমরা একটু কথা বলি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের শেষ 15 দিন সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরো গভীর হবে এবং সম্পর্কের মধ্যে বন্ধন দৃঢ় হবে। এই সময় নতুন কিছু শিখতে বা একে অপরের অভিজ্ঞতা ভাগ করতে আগ্রহ বাড়বে। জীবন সঙ্গীকে নিয়ে কিছু নতুন পরিকল্পনা করতে আগ্রহী হবেন। একে অপরের সঙ্গে জীবনকে আরো সুন্দরভাবে উপভোগ করার এবং একসঙ্গে জীবনের লক্ষ্য অর্জনের সুযোগ আসবে। এখন সময় এসেছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসঙ্গে আলোচনা করার। নিজেদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শেয়ার করুন, যা সম্পর্কের গভীরতা বাড়াবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হবে। একে অপরের চাহিদা ও অনুভূতিগুলোকে বুঝতে আন্তরিক মনোভাব রাখুন এবং আরো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি করুন। তো চলুন আপনার যোগাযোগের যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সেটা নিয়ে একটু কথা বলি। কোনো সম্পর্কের সফলতার মূল উপাদান হলো সঠিক যোগাযোগ। আপনার সঙ্গীর সাথে সঠিক যোগাযোগ স্থাপন করা, তার সাথে নিয়মিত কথা বলা, নিয়মিত যোগাযোগ করা। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ সময়। কথা বলার সময় অসাবধানতা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, যা সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে। সম্পর্কের ভিতরে সঠিকভাবে একে অপরের অনুভূতি ও চিন্তা ভাবনা বুঝতে পারা প্রয়োজন, অন্যথায় সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় সঙ্গীর অনুভূতির প্রতি সজাগ এবং মনোযোগী থাকতে হবে। একে অপরের মনোভাব এবং চিন্তা ভাবনা বুঝে কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কোনো মনোমালিন্য ঘটে, তবে তা তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করুন এবং ধৈর্যশীল থাকুন। সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে কথোপকথন চালিয়ে যাওয়ার মাধ্যমে সম্পর্কের স্থিতি নিশ্চিত করতে হবে। আপনার রোমান্টিক কি কি সংযোগ আছে, রোমান্টিক কি কি ব্যাপার আছে দেখুন। শুক্রের শক্তিশালী প্রভাব দাম্পত্য সম্পর্কের মধ্যে রোমান্টিক মুহূর্ত সৃষ্টি করে। সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটানোর সম্ভাবনা থাকবে এবং সম্পর্কের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ প্রকাশ করবেন এবং একে অপরের সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হতে পারবেন। এই সময় সঙ্গীর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, যেমন তাদের পছন্দের কোনো উপহার প্রদান অথবা একসঙ্গে ডিনার বা ভ্রমণের ব্যবস্থা করা। এই ধরনের ছোট ছোট আয়োজন সম্পর্ককে আরো রোমান্টিক এবং প্রাণবন্ত করে তুলবে। সঙ্গীর প্রশংসা করে এবং তাদের প্রতি মধুর মনোভাব রেখে সম্পর্ককে আরো মজবুত করুন। আপনার পারিবারিক সমর্থন আপনি কতটুকু পাচ্ছেন এই পিরিয়ডটিতে? তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবারের সমর্থন সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এই সময় সঙ্গীর পারিবারিক দায়িত্বে সহায়তা করার প্রয়োজন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি করবে। পারিবারিক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং সঙ্গীর পরিবারকে সম্মান জানিয়ে সম্পর্কের মধ্যে সুস্থতা বজায় রাখুন। সঙ্গীর পারিবারিক চিন্তা ভাবনাগুলি গুরুত্ব দিন, শুনুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। পরিবারের সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে এবং দাম্পত্য জীবনের সম্পর্ক এবং আরো বেশি পরিমাণ সমর্থন পাওয়া যাবে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনি কিভাবে নিতে পারেন এই পিরিয়ডটিতে? এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য স্থির করার সুযোগ থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে যৌথ সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী হবেন, যা সম্পর্কের মধ্যে আস্থা সৃষ্টি করবে।
তারা একসঙ্গে নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা করবেন এবং সম্পর্কের মধ্যে আরো উন্নতি সাধন করবেন। এখন সময় এসেছে আর্থিক বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনা করার। একসঙ্গে সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন। যৌথ উদ্যোগ, সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং এতে সম্পর্কের মধ্যে একতা ও আস্থা বাড়বে। চলুন এই মাসে আপনার কি কি চ্যালেঞ্জ আসতে পারে। তো রাহুর প্রভাবে দাম্পত্য জীবনে কিছু মানসিক টানাপোড়েন হতে পারে। হঠাৎ রাগ বা উত্তেজনা থেকে সমস্যা সৃষ্টি হতে পারে এবং সঙ্গীর মতামত না বুঝতে পারলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তবে এই চ্যালেঞ্জগুলির মধ্যে সঠিক পদক্ষেপ গ্রহণ সম্পর্কের স্থিতি বজায় রাখা সম্ভব। রাগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করা জরুরি। সঙ্গীর চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করুন এবং অহংকার ত্যাগ করুন। সম্পর্কের স্থিতি বজায় রাখতে ধৈর্য ও সমঝোতার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করুন। আপনার আধ্যাত্মিক সাধনার এবং আধ্যাত্মিকভাবে কোনগুলো আলোচনা করলে কোনগুলো আপনি যদি নিয়ম নীতিভাবে পালন করেন আপনি উপকার পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ দাম্পত্য জীবনে ভারসাম্য এবং শান্তি আনতে সাহায্য করবে। প্রার্থনা বা ধ্যান একসঙ্গে করার মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের সম্পর্কের মধ্যে আরো গভীরতা ও বোঝাপড়া সৃষ্টি করতে পারবেন। মানসিক শান্তি বজায় রাখা সম্পর্কের মধ্যে একটি সুস্থ পরিবেশ তৈরি করবে। প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনার জন্য ব্যয় করুন এবং সঙ্গীকে এতে অন্তর্ভুক্ত করুন। একসঙ্গে আধ্যাত্মিক অনুশীলনে অংশগ্রহণ করলে সম্পর্কের মধ্যে শান্তি এবং আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠবে, যা দাম্পত্য জীবনে শক্তি ও স্থিতি আপনার বহন করবে এবং স্থিতি নিয়ে আসবে। তো এই যে কিছু পরামর্শ এবং যে নেতিবাচক প্রভাবগুলো আপনাকে বলয় করে থাকবে এই পিরিয়ডটিতে, তো তার প্রতিকার কিভাবে করবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা এড়াতে কিছু প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া দরকার, এটা আমরা সবাই বুঝি। তো শুক্রের প্রভাবকে ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য কিছু পূজা বা রীতি পালন করা যেতে পারে। এছাড়া সাদা বা উজ্জ্বল রঙের পোশাক পরিধান সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনবে। প্রতি শুক্রবার শুক্র দেবতাকে পূজা করুন এবং সাদা রঙের পোশাক পরিধান করুন। সম্পর্কের নেতিবাচক দিক কাটাতে সংযমী আচরণ করুন এবং আপনার মনোভাব ও আচরণ ধৈর্য এবং স্নেহ প্রদর্শন করুন। তো চলুন সবশেষে আমি এটাই বুঝলাম, মার্চ 2025-এর শেষ 15 দিনে দাম্পত্য জীবনে আনন্দ এবং চ্যালেঞ্জের একটি সুন্দর সমন্বয় হবে। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে সম্পর্ক আরো মজবুত হবে। বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে সম্পর্কের স্থিতি বজায় রাখা সম্ভব হবে। প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচক মানসিকতায় মোকাবেলা করুন এবং সঙ্গীকে সময় দিন এবং তার গুরুত্ব বোঝান। সম্পর্কের উন্নতির জন্য পরিকল্পনা এবং সমঝোতার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় করুন। তো শেষ বার্তা এটাই থাকবে, আজকের আলোচনা এখানেই ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সন্ধান করেছে এবং আলো সঞ্চালিতও করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো এবং জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।